বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা ঢাকা শহরে সাধারণত এই জিনিসটা দেখতে পাই না। এই জিনিসটাকে কি বলে? তো আমি জিনিসটা জানি এটাকে কি বলে। কারণ এটা হচ্ছিল পুরোটা একটা ধান ক্ষেতের এরিয়া। তো ধান ক্ষেতের এরিয়া হওয়ার কারণে তো এখানে পুরোটা ধান করা হবে। তো এই জিনিসটা কেন করা হয়েছে, যদি বন্ধুরা আপনারা জানেন বা এ সম্বন্ধে আইডিয়া থাকে আমাকে কমেন্টস করে জানাবেন। অ্যাকচুয়ালি এটা এইখানে কিছু ধান লাগানোর অর্থটা কি, এইটা মানে বুঝি না কি বলতেছে এটা। আমার মেয়েরও প্রশ্ন, তুমি বলতে পারবে এটা কেন লাগাইছে? এটা মানে সব জায়গায় লাগাবে। সব জায়গায় লাগাবে? কিছুটা তুমি কাছাকাছি আসছো। তো আমার যারা ফেসবুক চ্যানেলের বা ইউটিউব চ্যানেলের যারাই আছেন ভাই বন্ধুরা, দেখি ওনারা অনেকেই পারবে, কারণ আমাদের বাংলাদেশ গ্রামমাত্রিক একটা দেশ, তা তারা অবশ্যই পারবে। তারপরে তোমার প্রশ্নের উত্তরটা আমি দিব না। যারা তোমার এই যে আমার ফেসবুকের যারা চ্যানেলের শুভাকাঙ্ক্ষী আছেন, তারা যখন অ্যান্সার করবে তখনই তুমি জানবা তাদের কাছ থেকে। এবং তোমার আঙ্কেল আছে, দাদু আছে, তারা অবশ্যই জানাবে। তারা তো অনেক জানে। যেমন ওই যে ওই কোনাতে দেখো আরও কিছু আছে, ছোট ছোটোভাবে ঘনবসতিভাবে ধান গাছ লাগিয়েছে। এটার অর্থ আছে, অবশ্যই অর্থ আছে, কারণও আছে। হ্যাঁ মা, যখন এটা কাজ শুরু করব তখনই জানা যাবে। তখনই জানা যাবে। ওই যে একটা লোক দেখো, কৃষক, সে ক্ষেতের কাজ করতেছে। তারা এরা কিন্তু প্রচুর পরিশ্রম করে ফসল ফলায়, ধান চাউল উৎপন্ন করে। তো সেটাকে অনেক সময় ন্যায্য দাম পায়, অনেক সময় পায় না। তো ন্যায্য দাম না পাওয়ার পিছিয়ে অনেক কারণ থাকে। তো এখন আল্লাহ রহমতে এখন আর সবাই ন্যায্য দামটাই পাবে আশা করি। কষ্ট করে যখন ফসল উঠায় তখন অন্য সবাই সেটাকে ভালো চোখে না দেখে প্রচুর পরিমাণে ফসল ইন করায় বা আমদানি করে, তখন দেখা যায় তারা ন্যায্য দামগুলো পায় না। তো আলহামদুলিল্লাহ এখন একটা সামঞ্জস্য আসছে, কারণ আলু পেঁয়াজ সবই দামে আমরা একটা নাগালের ভিতরেই আছে। আমার মেয়ে বসে বসে রোদ পোহাচ্ছে, আনন্দ করতেছে। বাবার সাথে আসছে ছাদের উপরে। এখনও সকাল 10টা বেজে গেছে, তারপরেও তেমন একটা কুয়াশা ভাব কাটে নাই। তো বন্ধুরা ভালো থাকবেন, পাশে থাকবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, পাশে থাকবেন। আমরা বাপ মেয়ে সকালে উঠে ছোটোখাটো এনজয় করতেছি আর ছোটোখাটো ভিডিও করতেছি। আমাদের পাশে থাকবেন, আপনাদের পাশে রাখবেন, কারণ আমরা হলো ছোট ফ্যামিলির ইউথ মানুষ। তো আপনারা বড় ফ্যামিলির, আপনারা অবশ্যই আমাদেরকে আপনাদের ফ্যামিলির সদস্য করে নেবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।